আপনারা শুনেছেন ফরিদপুরের ঘটনা, দুইজন ইমাম ধরা খাইছে না? খ্রিস্টান ইমাম কি করছে? ধরা খাইছে। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, আমি অন্য দৃষ্টিতে বলতেছি। আমি আজকে তাদের সাক্ষাৎকার শুনছি, আবার ছোট ভাইয়ের মোবাইল আছে তো এই মোবাইলে এই সাক্ষাৎকারটা সে আজকে আমাকে দেখাইলো। তো দুজনেই বলেছে, দুজনের একজন বিশেষভাবে বলেছে, আমি আর্থিকভাবে গরিব মানুষ, আমি একটু সহযোগিতার জন্য তাদের কাছে গিয়েছিলাম, যার কারণে বাধ্য হয়ে আমি ওই তাদের প্রলোভনে আমি তাদের ধর্মকে গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, ফাকর ফাকা, অভাব অনটন মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এর একটা দৃষ্টান্ত এই ঘটনা। কথা ঠিক কিনা বলেন? এটা অন্য দৃষ্টিতে তো ঠিক আছে যে বর্তমানে পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্য ধর্ম কোনটা? ইসলাম। অন্য যত ধর্ম আছে, ইহুদি ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, সমস্ত ধর্ম কি বাতিল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। এখন উলামায়ে কেরাম আপনাদের সবচেয়ে বেশি খেদমত করেন, এটা আমি বলতেছি। বিশেষ করে আমাদের এই শহর অঞ্চল যেগুলো আছে, শহরের অবস্থা তেমন না, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছেন, এখন পর্যন্ত আছে একজন ইমামের বেতন 3 থেকে 4 হাজার টাকা। কথা ঠিক কিনা বলেন? একটা ফ্যামিলি, আপনি বলেন তো এই 3 থেকে 4 হাজার টাকা নিয়ে কিভাবে একটা ফ্যামিলি চলে? মসজিদ সুন্দর করেন, মসজিদের উন্নত মানের কি টাইলস লাগবে, কার্পেট লাগবে, এসি লাগবে, ঝাড়বাতি লাগবে, উন্নত মানের ফ্যান লাগবে, লাইট লাগবে, একটা ভালো মানের মিম্বর লাগবে। কোনো সমস্যা নাই। কয় খালি হুজুর আপনি অর্ডার দেন যে আমরা এই ক্ষমতায় ছিলাম 2 বছরে, আমরা কি করলাম দেখা গেল। কমিটিরও ভাবে যে আমাদের সময় এত উন্নত কাজ হয়েছে, আপনি সবগুলো করলেন। যে ইমাম সাহেব 24 ঘন্টা এখানে খেদমত করলেন, এই ইমাম সাহেবের ফ্যামিলিটা কিভাবে চলতেছে, কয়জন আপনারা দায়িত্বশীল ব্যক্তি, কমিটির লোক কয়জন খবর নিয়েছেন? কথা ঠিক কিনা বলেন? তা আমি তো বলবো, এই যে 2 জন ইমাম, ওরা মূলত খ্রিস্টান ছিল না, মুসলমান ছিল। ওরা যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, ওদের কপাল নষ্ট, ঠিক আছে, কিন্তু আমি তো বলবো এখানে কমিটির লোকদেরও এখানে কি আছে? ত্রুটি আছে। কথা ঠিক কিনা বলেন? অবশ্যই আছে, ব্যর্থতা আছে। এই যে আমরা মনে করেন শহরের মসজিদগুলোতে মানলাম, আমি কিন্তু শহরগুলোতে বলতেছি না, এটা ভাববেন না যে আমার বেতন বৃদ্ধির জন্য বলতেছি না। আফসোস হয় আজকে দুনিয়ার যারা চাকরিজীবী, ঈদের সময় ওরা বোনাস পায় 30,000 40,000 টাকা ওদের বেতন। বেতনও কি, বেতনের সমপরিমাণ কি পায়? বোনাস পায়। ওদের সন্তানদের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু নতুন, নতুন জামা, নতুন জুতা, নতুন খাবার, সব কিছু। কিন্তু আপনার পাশে একজন ইমাম 24 ঘন্টা, আপনার দুনিয়ার নয় চিরস্থায়ী জান্নাত কিভাবে পাবেন ওই টেনশনে সবসময় আপনার খেদমত করেন। আপনি এই ব্যক্তিটার কয়দিন ফিকির করেছিলেন যে ওই ব্যক্তিটার ফ্যামিলিটা সামনে যে ঈদ আসলো, আমি তো সরকারি চাকরিজীবী, আমি দেখবেন মনে করেন যারা কমিটিতে আছে অধিকাংশ দেখবেন সরকারি হয়তো চাকরিজীবী। আপনি তো বেতন পাইলেন 60,000 টাকা অথবা 1 লাখ টাকা বোনাস সহ পাইলেন। ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, যদি বলা হয় 1,000 টাকা মাসে বাড়ান, আপনার মাথা নষ্ট হয়ে যায়। ওই বেচারা যে আপনার তো মনে করেন সমপরিমাণ কি পাইছেন? বোনাস পাইছেন, কমপক্ষে অর্ধেক বোনাস তাকে দিতেন। এইটার ফিকিরও তো আপনি করলেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। মনে রাখবেন, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন জিজ্ঞাসা করবেন তার দায়িত্ব সম্পর্কে। এই দায়িত্ব মনে করেন এটা আপনি তো মনে করতেছেন আমাকে সভাপতি বলবে, আমাকে সেক্রেটারি বলবে, না। হাসরের দিন জিজ্ঞাসা করবেন তোমার মেয়াদ কালে যারা দায়িত্বশীল এখানে ছিল, মসজিদের খেদমতে ছিল, তাদের হক কতটুকু আদায় করছে এটা আপনাকে দেখতে হবে। নেগাহবান। এই জন্য আপনারাও হয়তো এখানে যারা আছেন, আমার বলার উদ্দেশ্য আপনারাও সরকারি চাকরিজীবী হবেন, আর এলাকায় দেখবেন যারা চাকরিজীবী ওদেরকে কিন্তু দায়িত্ব দেয়, ঠিক আছে না? তো মন মানসিকতা এরকম রাখবেন যে হুজুরের বেতন 5,000 টাকা, নাকি রাখবেন এরকম? চেষ্টা করবেন যে গ্রামে কমপক্ষে 10,000 টাকা, 10,000 টাকা যদি দেন, মোটামুটি একটা ফ্যামিলি, তার গ্রামে অন্যান্য হয়তো ফসল হয়, 10,000 টাকা যদি হয়, আমরা সারা বাংলাদেশের আমরা এটা আবেদন জানাতে পারি যে গ্রাম অঞ্চলে যত ইমাম সাহেব আছেন
কমপক্ষে তাদের বেতন ভাতা কত করা হোক, 10,000 টাকা করা হোক, এবং তাদের 2 ঈদের বোনাস সমপরিমাণ যদি নাও পারেন কমপক্ষে অর্ধেক বোনাসের ব্যবস্থা করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কথাগুলো বললাম আমলের আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সকলকেও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত একটু দোয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ পবিত্র রমজান আমাদের সামনে আগত মাওলা। রমজান তো আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের গুনাহগুলোকে মিটানোর জন্য। আল্লাহ আমরা কেন আজকে যা কিছু আলোচনা করলাম সবগুলোর উপর আমলের তৌফিক দান করেন মাওলা। রমজানের পূর্বে আল্লাহ রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন মাওলা। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ আল্লাহ রমজানের ফজিলত বরকত রহমত আপনি দান করেন মাওলা। আল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সকলকে আল্লাহ তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সামনে নির্বাচন আসতেছে মাওলা। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, আমাদের গুনাহের কারণে আমাদেরকে আর কোনো পরীক্ষার সম্মুখীন আপনি করিয়েন না আল্লাহ। যাকে আপনি ভালোবাসেন আল্লাহ, আপনি তো আলিমুল গায়ব, সবকিছু জানেন আল্লাহ। যে ক্ষমতায় আসলে আল্লাহ ইয়া আল্লাহ ইনসাফের সাথে দেশ চলবে আল্লাহ, মারামারি কানাকানি কাটাকাটি হানাহানি হবে না আল্লাহ। আল্লাহ এমন প্রিয় বান্দাকে আপনি নির্বাচিত করে দেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের ঈমান আমলকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ আল্লাহ অভিশপ্ত খ্রিস্টান জাতি আল্লাহ বাংলাদেশের আল্লাহ অনেক মুসলমানদের ঈমানকে ধ্বংস করতেছে মাওলা। এক তথ্য অনুযায়ী আল্লাহ 50 লক্ষ মুসলমানকে আল্লাহ ওরা খ্রিস্টান বানিয়ে ফেলেছে মাওলা। হে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত ঈমানের নিয়ামত আল্লাহ। মেহেরবানি করে আমাদের ঈমানকে আপনি মজবুত করে দেন মাওলা। হে আল্লাহ আমাদের সকলকে ঈমানের সম্পদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন মাওলা। জীবনের সবকিছু বিলীন করে হলেও যেন ঈমানকে আল্লাহ নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করেন মাওলা। আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত দান করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সকলের মধ্যে মহব্বত ভালোবাসা দান করেন মাওলা। ইয়া আল্লাহ অনেক ভাইরা আল্লাহ ইয়া আল্লাহ দীর্ঘক্ষণ যাবত আলোচনা শুনেছে মাওলা। হে আল্লাহ মেহেরবানি করে আপনি সকলকে কবুল করে নেন মাওলা। এখানে অনেক জব প্রিপারেশনের ভাইরা আছেন মাওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের জন্য আল্লাহ হালাল চাকরির ব্যবস্থা করে দেন মাওলা। এন মিশন ভাইদের জন্য আল্লাহ আপনি আল্লাহ হাসবে মানসা সকলকে আল্লাহ কামিয়াবি দান করেন মাওলা। ইয়া আল্লাহ এলাকার অনেক আল্লাহ মুরব্বিয়ান বসেছেন মাওলা। আল্লাহ হাদিসে আসছে আল্লাহ দাড়ি পাকা কোনো মুমিন বান্দা যদি আল্লাহ আপনার দরবারে হাত উঠায় আল্লাহ আপনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন মাওলা। হে আল্লাহ অনেক যুবকদেরকে নিয়ে হাত উঠিয়েছি মাওলা। ইয়া আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ। যার হাতকে আপনি পছন্দ করেন তার হাতের উসিলায় আমাদের দোয়া এবং মোনাজাতকে কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.